প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। এই ভিডিওতে আমরা ইন্টারপোল এবং ন্যাম সম্পর্কে জানব। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে যাবেন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলুন ভিডিওটি শুরু করা যাক। ইন্টারপোল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। এটির সদর দপ্তর ফ্রান্সের লিউ শহরে। এটির সদস্য রাষ্ট্র 196টি। এটির চেয়ে পরীক্ষাতে বেশি আসে যে ইন্টারপোলের সর্বশেষ সদস্য কোন দেশটি, সেটি হলো পালাউ। ইন্টারপোলের সর্বশেষ সদস্য পালাউ। 1976 সালে বাংলাদেশ সদস্যপদ লাভ করে 123তম দেশ হিসাবে। এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ যে ইন্টারপোলের সদস্য পদ লাভ করে বাংলাদেশ কত সালে এবং কততম দেশ হিসেবে। সেটি হলো 123তম দেশ হিসেবে 1976 সালে। এবং সেই সাথে ইন্টারপোল প্রতিষ্ঠিত হয় 1923 সালে। এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে তিনটি প্রশ্ন বেশ গুরুত্বপূর্ণ। একটি হলো মোট সদস্য রাষ্ট্র 196টি, সর্বশেষ হলো পালাউ। বাংলাদেশ ইন্টারপোলের সদস্যপদ লাভ করে 1976 সালে 123তম দেশ হিসাবে। এবং ইন্টারপোল 1923 সালে প্রতিষ্ঠিত হয়, যার সদর দপ্তর ফ্রান্সের লিউ শহরে। আমরা এবার ন্যাম দেখব। ন্যাম জোট নিরপেক্ষ সংস্থা। এটি প্রতিষ্ঠিত হয় 1961 সালে। 1961 সালে ন্যাম প্রতিষ্ঠিত হয়। এই ন্যামের কোনো সদর দপ্তর নেই। এটি স্টার মার্ক দিয়ে রাখবেন, কেননা প্রশ্নে আসে যে কোন সংস্থার সদর দপ্তর নেই। ন্যামের কোনো সদর দপ্তর নেই। মোট সদস্য রাষ্ট্র 121তম, অর্থাৎ 121টি সদস্য রাষ্ট্র আছে এই ন্যামের। সর্বশেষ সদস্য রাষ্ট্র হলো দক্ষিণ সুদান। পরীক্ষাতে আসে ন্যামের সর্বশেষ সদস্য কোনটি, সেটি হলো দক্ষিণ সুদান। এটি লাভ করেছে 17 জানুয়ারি 2024 সালে। সেই সাথে 1973 সালে বাংলাদেশ ন্যামের সদস্যপদ লাভ করে। এটি গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ কত সালে ন্যামের সদস্যপদ লাভ করে। 1973 সালে। 19তম সম্মেলন হয় 20 জানুয়ারি 1924 সালে। এটি খুব একটি গুরুত্বপূর্ণ নয়।